মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতা এই সংসদ কার্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ সহ সংসদ ভবন, প্রধানমন্ত্রী দফতরের সহায়ক হিসাবে বিভিন্ন বিটিভি এবং বেতার কর্মদের বিভিন্ন ব্যক্তির বিষয়ে উনি বলেছেন তাদেরকে কিছু সম্মানের ব্যবস্থা করার কথা, আপনাকে অনুরোধ জানিয়েছেন। আমি ওনার এই প্রস্তাবকে সম্পূর্ণভাবে সমর্থন করছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী তাদেরকে আমরা যদি আমাদের ধন্যবাদের তালিকায় না আনি সেটি অন্যায় করা হবে। ফ্যাসিবাদের পলায়নের পরে মাননীয় স্পিকার, এই সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনী তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে যে দেশকে একটি সুশৃঙ্খল অবস্থার মধ্যে রাখা, দেশে যাতে কোনো অরাজক পরিস্থিতি তৈরি হতে না পারে। আমি আইন শৃঙ্খলা বাহিনী সহ সশস্ত্র বাহিনীর সকল সদস্যবৃন্দদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই তাদের দায়িত্ব সঠিক সুন্দরভাবে পালন করার জন্য। মাননীয় স্পিকার, আবারও আপনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য শেষ করার আগে আবারও আমি বলছি, সকল সংসদ সদস্যের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে, আসুন আমরা এই সবুজ চেয়ারের পবিত্রতা রক্ষা করি। যে দায়িত্ব, যে প্রত্যাশা, যে আশা নিয়ে বাংলাদেশের মানুষ আমাদেরকে পাঠিয়েছে এখানে, আসুন আমরা সেই দায়িত্বের, সেই কর্তব্যে সর্বোচ্চ সম্মান আমরা প্রদান করি, যার মাধ্যমে আমরা দেশের মানুষকে সম্মান প্রদর্শন করব। কারণ দেশ এবং জনগণ থাকলেই আমরা আছি। দেশ এবং জনগণ সম্মান যদি আমরা না করি তাহলে আমাদের রাজনীতি হয়তো ব্যর্থ হয়ে যাবে। সেই জন্যই আমাদের সবচেয়ে প্রথম হচ্ছে এই দেশের জনগণ এবং এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।